যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় মাতৃভূমি। এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষালোভী সেই মৃত্যুজয়ীদের চরণচুমি। এভাবেই কবি তার পংক্তিগুলোতে দেশপ্রেমের কথা তুলে ধরেছেন। 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এ জাতির ইতিহাসে লেখা থাকবে স্বর্ণ হরফে। ফেনীতে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে স্বৈরাচারের গুলিতে নিহত 10 শহীদের নামে স্মৃতিফলক স্থাপন করা হয়েছে। ফেনী সদর হাসপাতাল চৌরাস্তা মোড়ে নির্মিত এই শহীদ চত্বরে জেনারেশন জি ইংরেজি বর্ণের মাঝে বাংলাদেশের সবুজ মানচিত্র শোভা পাচ্ছে। দৃষ্টিনন্দন এই চত্বরটি প্রায় 26 লক্ষ টাকা ব্যয় নির্মাণ করেছে ফেনী পৌরসভা। জুলাই আগস্ট 2024 ছাত্র জনতার যে অভূতপূর্ব গণ অভ্যুত্থান দেশব্যাপী, তারই ধারাবাহিকতায় ফেনীতে মহিপালে আমাদের ছাত্ররা শহীদ হয়েছেন, শত শত ছাত্র আহত হয়েছেন, জনতা আহত হয়েছেন। সেই ছাত্রদের স্মৃতিকে ধরে রাখার জন্য, শহীদদের স্মৃতিকে ধরে রাখার জন্য 26 লক্ষ টাকা প্রাক্কলিত ব্যয়ে পৌরসভা রাজস্ব তহবিল থেকে এইখানে এই একটি খুব সুন্দর একটি কনসেপ্ট, যেটি জেনারেশন জি তারা বাংলাদেশের যে স্বাধীনতা সার্বভৌমত্ব সেটিকে তারা রক্ষা করে আছে এবং সকল ছাত্র জনতা তারা হাত দিয়ে এটাকে সুরক্ষিত করে রাখছে। আর এখানে আমাদের 10 জন শহীদের নাম ফলক আছে। এটি এই জুলাই আগস্টের শহীদদের স্মৃতিকে ধরে রাখতে একটি প্রারম্ভিক কাজ। সারা দেশে এই ধরনের চত্বর হবে। আমরা সকল শহীদদের আত্মার প্রতি আমরা শান্তি কামনা করি। ফেনীতে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে স্থায়ীভাবে নির্মিত এটিই প্রথম শহীদ চত্বর। 26 মার্চ বিকেলে ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের উপস্থিতিতে জুলাই 24 শহীদ চত্বর নামের এই চত্বরটির উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক জানালেন, বৈষম্যহীন সমাজ গড়ার অনুপ্রেরণা যোগাবে এই চত্বরটি। আগামী প্রজন্মের কাছে জানান দিবে জুলাই 24-এ নিহত জাতির শ্রেষ্ঠ সন্তানদের কথা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ফেনী জেলায় 11 জন শহীদ হয়েছে। এর মধ্যে একজনের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর। তো তাদের স্মৃতিটাকে ধরে রাখার জন্য, তাদের যে উৎসর্গ এটি ধরে রাখার জন্য ফেনী পৌরসভা কর্তৃক এই প্রকল্পটি, যে হাসপাতাল মোড়, এখানে একটি স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে। এটি এই এলাকার ছাত্র জনতার দাবি ছিল, সে দাবির পরিপ্রেক্ষিতে এটি পৌরসভা কর্তৃক বাস্তবায়িত হয়েছে। আজকে এটির উদ্বোধন হলো। এটি আমাদেরকে পরবর্তীতে ভবিষ্যতে একটি বৈষম্যহীন সমাজ গড়ার অনুপ্রেরণা যোগাবে। এদিকে চত্বরটি উদ্বোধনের পর থেকেই ফেনী জেলার বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এসে চত্বরটির সাথে নিজেদেরকে ফ্রেমে বন্দী করছেন। ফেনী পৌরসভার এমন উদ্যোগে বেশ আনন্দিত ফেনীতে শহীদ পরিবারের স্বজনরা। অনেক আনন্দ এবং খুশি লাগতেছে। এই ফেনীতে প্রথম শহীদ চত্বর উদ্বোধন জুলাই আগস্ট 2024 যে গণহত্যা হয়েছে, গণহত্যার ফেনীতে যতজন শহীদ হয়েছে, এই শহীদের স্মৃতি ধরে রাখার জন্য জেলা প্রশাসনের এবং পৌরসভা কর্তৃক এই একটা প্রজেক্ট, এই প্রজেক্টে প্রথম শহীদ চত্বর সারা বাংলাদেশে এবং ফেনীতে সর্বপ্রথম এই শহীদ চত্বর উদ্বোধন করা হলো আজকে। এবং কি শহীদের স্মৃতি ধরে রাখার জন্য সারা বাংলাদেশে এভাবে আরো শহীদ চত্বর এবং কি স্মৃতি ধরে হওয়া উচিত। ফেনীতে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং সুন্দর একটা স্তম্ভ, আমরা আমাদের শহীদদের স্তম্ভ আমরা আমাদের চোখের সামনে দেখতে পেয়েছি। আমাদের সবার কাছে খুবই ভালো লাগছে এবং এটা আমাদের ফেনীর জন্য গর্বের একটা বিষয়। সারা বাংলাদেশের ভিতরে এখনো কোথাও এরকম শহীদদের নিয়ে কোনো স্মৃতিস্তম্ভ করা হয়নি, আমাদের ফেনীতে এই প্রথম করা হয়েছে। দৃষ্টিনন্দন এই চত্বরটির উদ্বোধনের পর ফেনীর সচেতন মহল বলছে, জুলাই 24 শহীদ চত্বরটি উদ্বোধনের মাধ্যমে শহীদদের স্মরণ করবে ফেনীর মানুষ। এমন চমৎকার কিছু উদ্যোগের পাশাপাশি দ্রুত খুনিদের বিচারের দাবিও জানান তারা। তানবীর চৌধুরী, বাংলা ভিশন ডিজিটাল, ফেনী।